বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সৌন্দর্যবর্ধনের কাজ সকল কাজই তো শেষ হয়েছে, তো সব প্রস্তুতি শেষ হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, প্রতিবেদনটিতে আমরা যেমনটি বলছিলাম যে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু ধুয়ে মুছে একদম পরিপাটি করে নতুন রূপে কিন্তু এই সাভার জাতীয় স্মৃতিসৌধকে সাজানো হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধের যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু নানা রঙের যে বাহারি ফুল রয়েছে সেই ফুল দিয়ে কিন্তু এই সৌধের সবুজ চত্বর কিন্তু ঢেকে ফেলা হয়েছে এবং রং তুলির আঁচড়ে সৌধের যে নানা স্থাপনা রয়েছে সিঁড়িসহ সেখানে কিন্তু রং তুলির আঁচড় দেওয়া হয়েছে। সৌধ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা প্রায় 15 দিনের অক্লান্ত চেষ্টায় এই সৌধ কমপ্লেক্সকে তারা ধুয়ে মুছে রং তুলির আঁচলে নতুন রূপে কিন্তু তারা একটি রূপ দিয়েছে এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ হলো। শেষ মুহূর্তের কোনো ধরনের যদি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিষয়টি থাকে সেই বিষয়টি কিন্তু গণপূর্ত বিভাগের কর্মীরা কিন্তু শেষ মুহূর্তের যে দেখভাল সেটি কিন্তু করছে। বিশেষ করে স্মৃতিসৌধের ভেতরে আমরা তেমন কোনো কাজ দেখতে পাইনি, তবে স্মৃতিসৌধের যে প্রধান যে দুটি ফটক রয়েছে সেই ফটকের বাহিরে শেষ মুহূর্তের যে ধোয়া মোছা সেই কাজটি কিন্তু গণপূর্ত বিভাগের কর্মীরা সকাল থেকে চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে দুপুরের মধ্যেই এই সৌধের যে ফটকের সামনের যে অংশটি রয়েছে এই অংশটিকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা এনে ফেলবেন। এবং নিরাপত্তার বিষয় যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে কিন্তু ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন AKM আওলাদ হোসেন তিনি কিন্তু স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু ব্রিফ করেছেন এই সৌধ প্রাঙ্গণে। তিনি আমাদেরকে জানিয়েছেন 3000-এরও অধিক পুলিশ সদস্য কিন্তু এই স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকায় কিন্তু মোতায়েন থাকবে বলে ঢাকা রেঞ্জের ডিআইজি আমাদেরকে জানিয়েছেন। এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি যেটি জানিয়েছেন, তিনি বলেছেন স্মৃতিসৌধের আশপাশের যে এলাকাগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে যেমন মানিকগঞ্জ, গাজীপুর মেট্রোপলিটন এবং ঢাকা মেট্রোপলিটনের সাথে সমন্বয় করে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু তারা নিয়ন্ত্রণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই সৌধ প্রাঙ্গণ এলাকায় যে 3000 পুলিশ সদস্য মোতায়েন থাকছে এর পাশাপাশি কিন্তু পুরো সাভার এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর নজরদারির মধ্যে নিয়েছে বলে আমাদেরকে ঢাকা রেঞ্জের ডিআইজি যিনি রয়েছেন AKM আওলাদ হোসেন তিনি কিন্তু আমাদের জানিয়েছেন। এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সব মিলে যদি বলি সাভার জাতীয় স্মৃতিসৌধ মহান বিজয় দিবসের উপলক্ষে এখন একদম পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।